খ্রিস্ট ও বুদ্ধের মতো মহাপুরুষেরা কেবল বহির অবলম্বন, তাদের উপর আমাদের ভেতরের শক্তিগুলি আমরা আরোপ করে থাকি মাত্র। প্রকৃতপক্ষে আমরাই আমাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকি। যিশু যদি না জন্মাতেন তবে মনুষ্য জাতির কখনো উদ্ধার হতো না, এরূপ ভাবা ঈশ্বর নিন্দার সমান। মনুষ্য স্বভাবের ভেতর যে ঐশ্বরিক ভাব অন্তর্নিহিত রয়েছে তাকে ওইরূপে ভুলে যাওয়া বড় ভয়ানক। ওই ঐশ্বরিক ভাব কোনো না কোনো সময়ে প্রকাশিত হবেই হবে। মনুষ্য স্বভাবের মহত্ব কখনো ভুলো না। ঈশ্বর অতীতে যা হয়েছেন, ভবিষ্যতে যা হবেন, তার মধ্যে শ্রেষ্ঠ প্রকাশ আমরাই। আমি সেই অনন্ত মহাসমুদ্র, খ্রিস্ট ও বুদ্ধগণ তারই ওপরে তরঙ্গ মাত্র। তোমার নিজেই অন্তরাত্মা ব্যতীত আর কারোর কাছে মাথা নত করো না। যতক্ষণ না তুমি নিজেকে সেই দেব দেব বলে জানতে পারছো, ততক্ষণ তোমার মুক্তি হতে পারে না। আমাদের সকল অতীত কর্মই বাস্তবিক ভালো, কারণ কর্মগুলিই আমাদের চরম আদর্শ লাভ করিয়ে দেয়। কার কাছে আমি ভিক্ষা করব? আমি যথার্থ সত্তা, আর যা কিছু আমার স্বরূপ থেকে ভিন্ন বলে প্রতীয়মান হয় তা স্বপ্নমাত্র। আমি সমগ্র সমুদ্র। তুমি নিজে ওই সমুদ্রে যে একটি ক্ষুদ্র তরঙ্গের সৃষ্টি করেছ, সেটাকে আমি বলো না। সেটা ওই তরঙ্গ ছাড়া আর কিছুই নয় বলে জেনো। সত্যকাম অর্থাৎ সত্য লাভের জন্য যার প্রবল আকাঙ্ক্ষা হয়েছে, শুনতে পেলেন তার অন্তরের বাণী তাকে বলছে, তুমি অনন্ত স্বরূপ, সেই সর্বব্যাপী সত্তা তোমার ভেতরে রয়েছে। নিজেকে সংযত করো আর তোমার যথার্থ আত্মার বাণী শ্রবণ করো। যে সকল মহাপুরুষ প্রচার কার্যের জন্য প্রাণপাত করে যান, তাঁরা, যে সকল মহাপুরুষ নির্জনে নীরবে মহাপবিত্র জীবন যাপন করেন, বড় বড় ভাব চিন্তা করে যান এবং ওইরূপে জগতের সাহায্য করেন, তাঁদের তুলনায় অপেক্ষাকৃত অসম্পূর্ণ। ওই সকল শান্তিপ্রিয় নির্জনবাসী মহাপুরুষ একের পর এক আবির্ভূত হন। শেষে তাদের শক্তিরই চরম ফলস্বরূপ এমন এক শক্তিসম্পন্ন পুরুষের আবির্ভাব হয়, যিনি সেই তত্ত্বগুলি চারিদিকে প্রচার করে বেড়ান। জ্ঞান সতই বর্তমান রয়েছে, মানুষ কেবল সেটা আবিষ্কার করে মাত্র। বেদসমূহই এই চিরন্তন জ্ঞান, যার সহায়তায় ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন। ভারতের দার্শনিকগণ উচ্চতম দার্শনিক তত্ত্ব বলে থাকেন, আর এই প্রচণ্ড দাবিও করে থাকেন। সত্য যা, তা সাহসপূর্বক নির্ভীকভাবে লোকের কাছে বলো। ওই সত্য প্রকাশের জন্য ব্যক্তিবিশেষের কষ্ট হলো বা না হলো সেদিকে খেয়াল করো না। দুর্বলতাকে আমল দিও না। সত্যের জ্যোতি বুদ্ধিমান লোকেদের পক্ষেও যদি অতিমাত্রায় প্রখর বোধ হয়, তারা যদি তা সহ্য করতে না পারেন, সত্যের বন্যা যদি তাদের ভাসিয়ে নিয়ে যায়, তা যাক, যত শীঘ্র যায় ততই ভালো। ছেলেমানুষী ভাব শিশুদের ও বুনো অসভ্যদেরই শোভা পায়, কিন্তু দেখা যায় ওই সব ভাব কেবল শিশুমহলে বা জঙ্গলেই আবদ্ধ নয়। ওই সকল ভাবের অনেকগুলি ধর্মপ্রচারকদেরও কুক্ষিগত। আধ্যাত্মিক উন্নতি লাভ হলে আর সম্প্রদায়ের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকা খারাপ। তা থেকে বেরিয়ে এসে স্বাধীনতার মুক্ত বাতাসে দেহপাত করো। উন্নতি যা কিছু, তাই ব্যবহারিক বা আপেক্ষিক জগতেই হয়ে থাকে। মানব দেহই সর্বশ্রেষ্ঠ দেহ এবং মানুষই সর্বোচ্চ প্রাণী, কারণ এই মানব দেহে এই জন্মেই আমরা সম্পূর্ণরূপে এই আপেক্ষিক জগতের বাইরে যেতে পারি, সত্যই মুক্তির অবস্থা লাভ করতে পারি। আর এই মুক্তির আমাদের চরম লক্ষ্য। শুধু যে আমরা পারি তা নয়, অনেকে সত্যই এই জীবনে মুক্ত অবস্থা লাভ করেছেন, পূর্ণতা প্রাপ্ত হয়েছেন। সুতরাং কেউ এ দেহ ত্যাগ করে যতই সূক্ষ্মতর দেহ লাভ করুক, সে তখনও এই আপেক্ষিক জগতের ভেতরেই রয়েছে। সে আর আমাদের চেয়ে বেশি কিছু করতে পারে না, কারণ মুক্তি লাভ করা ছাড়া আর কি উচ্চ অবস্থা লাভ করা যেতে পারে? দেবতারা কখনো কোনো অন্যায় কাজ করেন না, কাজেই তারা শাস্তিও পান না, সুতরাং তারা মুক্ত হতেও পারেন না। সংসারের ধাক্কায় আমাদের জাগিয়ে দেয়, এই জগৎ স্বপ্ন ভাঙবার সাহায্য করে। ওইরূপ ক্রমাগত আঘাতই এই জগতের অসম্পূর্ণতা বুঝিয়ে দেয়, আমাদের এই সংসার থেকে পালাবার, মুক্তি লাভ করবার আকাঙ্ক্ষা জাগিয়ে দেয়। কোনো বস্তু যখন আমরা অস্পষ্টভাবে
উপলব্ধি করি তখন আমরা তার এক নাম দিই, আবার সেই জিনিসকেই যখন সম্পূর্ণ উপলব্ধি করি তখন অন্য নাম দিই। আমাদের নৈতিক প্রকৃতি যত উন্নত হয়, আমাদের উপলব্ধিও তত উৎকৃষ্ট হয়, আমাদের ইচ্ছাশক্তিও তত অধিক বলবতী হয়। ওই দিন অপরাহ্ন আমরা যে জড় ও চিন্তার রাশির ভেতর সামঞ্জস্য দেখতে পাই, তার কারণ উভয়ই এক অজ্ঞাত বস্তুর দুটি দিক মাত্র। সেই জিনিসটাই দুভাগ হয়ে বাহ্য ও আন্তর হয়েছে। ইংরেজি প্যারাডাইস শব্দটি সংস্কৃত পরদেশ শব্দ থেকে এসেছে। ওই শব্দটা পারস্য ভাষায় চলে গিয়েছিল ফারদৌস। এর শব্দার্থ হচ্ছে দেশের পারে, অথবা অন্য দেশ বা অন্য লোক। প্রাচীন আর্যেরা বরাবরই আত্মায় বিশ্বাস করতেন, তারা মানুষকে কেবল দেহ বলে কখনো ভাবতেন না। তাদের মতে স্বর্গ নরক দুই অনিত্য ও শান্ত, কারণ কোনো কার্যই কখনো তার কারণ নাশের পর স্থায়ী হতে পারে না, আর কোনো কারণেই কখনো চিরস্থায়ী নয়। সুতরাং কার্য বা ফলমাত্রের নাশ হবেই। এই রূপকটিতে সমগ্র বেদান্ত দর্শনের সার রয়েছে। সোনার মতো পালকযুক্ত দুটি পাখি একটা গাছে বসে আছে। উপরে যে পাখিটা বসে আছে সে স্থির শান্তভাবে নিজ মহিমায় নিজে বিভোর হয়ে রয়েছে, আর যে পাখিটা নিচের ডালে রয়েছে সে সদাই চঞ্চল, ওই গাছের ফল খাচ্ছে, কখনো মিষ্ট ফল, কখনো বা কটু ফল। একবার সে একটা অতিরিক্ত কটু ফল খেলে তখন সে একটু স্থির হয়ে উপরে সেই মহিমময় পাখিটির দিকে চাইলে, কিন্তু আবার সে শীঘ্রই তাকে ভুলে গিয়ে পূর্বের মতো সেই গাছের ফল খেতে লাগলো। আবার একটা কটু ফল খেলে এইবার সে টুপ টুপ করে লাফিয়ে উপরের পাখিটার দু এক ডাল কাছে গেল। এরূপ অনেকবার হলো। অবশ্যই নিচের পাখিটা একেবারে উপরের পাখিটার জায়গায় গিয়ে বসলো আর নিজেকে হারিয়ে ফেললো। সে অমনি বুঝল যে দুটো পাখি কোনো কালই ছিল না, সে নিজেই বরাবর শান্ত, স্থিরভাবে নিজ মহিমায় নিজে মগ্ন। উপরের পাখিই ছিল।